প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে সপ্তম অধ্যায় সেট অনুশীলনী 7 123 নম্বর পৃষ্ঠা থেকে 17 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। তো 17 নম্বরে বলা হয়েছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো দেখো, নিচে 3টি সেট দেওয়া আছে, ক, খ এবং গ। এই সেটগুলো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। তো এই তালিকা পদ্ধতি থেকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা শিখব। তো ক নম্বরে যে সেটটি দেওয়া আছে সেই সেটটি আমরা তুলে নিব। 3, 4, 5, 6, 7, 8। এখন এখানে আমরা বলতে পারি যে প্রদত্ত সেটের উপাদানসমূহ, প্রদত্ত সেটের উপাদানসমূহ। তো উপাদানগুলো কি কি? এই উপাদানগুলো আমরা এখানে তুলে নিব। 3, 4, 5, 6, 7, 8। তো এই উপাদানগুলা যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পাবে যে 3, 4, 5, 6, 7, 8। তার মানে এই সব সংখ্যাগুলাই কিন্তু স্বাভাবিক সংখ্যা, এবং সেই স্বাভাবিক সংখ্যাগুলা হচ্ছে 2 থেকে বড় এবং সর্বশেষ কত 8 আছে। তো 8-এর পরের সংখ্যা কত? 9। তো 9 থেকে ছোট, 9 থেকে ছোট এবং 2 থেকে বড় স্বাভাবিক সংখ্যা। তো এভাবেও বলতে পারি। আবার এটাকে তুমি বলতে পারো এইভাবে যে 3-এর সমান বা 3 থেকে বড় এবং 8-এর সমান বা 8 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। তো এখানে আমরা একটু বর্ণনা আকারে লিখে দিই। তো আমরা লিখব এইভাবে যে সর্বশেষ বা সর্বছোট কত? ছোট হচ্ছে 3। তো 3-এর আগের সংখ্যা কত? 2। তো 2 থেকে বড় এবং 9 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। তো এখানে উপাদানসমূহ 2 থেকে বড় এবং 9 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। তো 2 থেকে বড় এবং 9 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। তো এখানে আমরা যখন এই তালিকা পদ্ধতি থেকে আমরা সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করব বা প্রকাশ করব, ঠিক তখন আমাদের একটা চলকের প্রয়োজন হয়। তো এজন্য আমরা চলকটা ধরি যে কোনো চলক x। অতএব নির্ণেয় সেট। তো আমরা কোন পদ্ধতিতে প্রকাশ করব? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তো সেই ক্ষেত্রে আমরা শুরুতেই সেকেন্ড ব্র্যাকেট দেব। এরপর একটা চলক আমরা কত ধরেছি? x ধরেছি। এই চলকটা এখানে লিখব। এরপর যেন চিহ্ন দিতে হবে, এবং এই যেন চিহ্নের পরে যে চলকটা আমরা নিয়েছি, তো x নিয়েছি, এক্সটা এখানে আবার দিতে হবে। দিয়ে এই x চলকের উপরে একটা শর্ত আরোপ করতে হবে। তো শর্তটা কি? তো দেখো, শর্তটা আমরা এখানে লিখেছি, উপাদানসমূহ 2 থেকে বড় এবং 9 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। তো এখানে আমরা বলতে পারি যে স্বাভাবিক সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যাটি কত থেকে বড়? 2 থেকে বড়। তার মানে 2 লেস দেন এক্স। এই যে এক্সটা আমরা উপাদান ধরবো, এক্সের যে মান থাকবে সে মানটাই হবে স্বাভাবিক সংখ্যা, আর সেই স্বাভাবিক সংখ্যাটাই হচ্ছে নির্ণয় এই যে সেট, এই সেটের উপাদানগুলো। তো এখানে 2 থেকে বড় অর্থাৎ 2 লেস দেন এক্স লেস দেন কার থেকে আমরা ছোট বলেছি?
9 থেকে ছোট, তাহলে এখানে 9। এরপর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। তো এভাবেই তোমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তালিকা পদ্ধতি থেকে। তো দেখো আবারও লক্ষ্য করো এই সেট গঠন পদ্ধতিটা। নির্ণয় সেট এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যা 2 থেকে বড় এবং 9 থেকে ছোট। তো বড় আর ছোট কি করে বুঝবে? তো বড় আর ছোট বোঝার উপায় আছে। এখানে দেখো এই যে এটাকে বলা হয় কি লেস দেন। এই লেস দেনের বাহিরে যেটা থাকে সেটা ছোট আর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড়। তার মানে 2 আছে বাহিরে, তো 2 থেকে বড় এক্সের মান। আবার এই লেস দেনের ক্ষেত্রে ফলো করো, তো এখানে তুমি দেখতে পাবে যে এই এক্স আছে বাহিরে আর 9 আছে ভিতরে, তাহলে 9 বড় আর এক্সটা ছোট। তাহলে এই এক্সের মান হবে কি 9 থেকে ছোট। তার মানে 2 থেকে বড় এবং 9 থেকে ছোট এক্সের যে মান, সে মানগুলাই হচ্ছে এই সেটের উপাদান। তো এইভাবেই আমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা শিখব। তো এর পরবর্তী নিয়মটা দেখো, আবার পরবর্তীতে কি আছে, এখানে খ নাম্বার আছে। খ নাম্বারটাও আমরা সেম একই নিয়মেই সমাধান করার চেষ্টা করব। তো নাম্বার খ নাম্বারে যে সেটটা আছে সেটা আগে তুলে নিই। 4, 8, 12, 16, 20, এরপর 24 এবং সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। তো এই সেটের উপাদানগুলা আগে আমরা এভাবে বলতে পারি যে প্রদত্ত সেটের উপাদানসমূহ উপাদানসমূহ 4, 8, 12, 16, 20 এবং 24। তা আচ্ছা, এখন আমরা উপাদানগুলো একটু ভালো করে লক্ষ্য করি। এই উপাদানগুলো লক্ষ্য করো, এখানে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। তার মানে সবগুলাই কিন্তু 4-এর গুণিতক। এবং সর্বশেষ ছোট কত, এখানে ছোট হচ্ছে 4-এর সমান থেকে বলতে পারি। আর সর্বোচ্চ কত, সর্বোচ্চ হচ্ছে 24, তার মানে 28 থেকে ছোট বলতে পারি। এখানে 4-এর গুণিতক এবং সেই গুণিতকের সর্বোচ্চ সীমা হচ্ছে 28 থেকে ছোট যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো। তো এখন আমরা এখানে বলবো যে এখানে প্রত্যেকটি উপাদান চারের গুণিতক এবং এই 4-এর গুণিতকটা, অর্থাৎ এখানে আমরা যা বলতে পারবো প্রত্যেকটি উপাদান 4-এর গুণিতক, যা কত থেকে ছোট, 28 থেকে ছোট। তার মানে কি 24-এর পরবর্তী 4-এর গুণিতক কত, 28, যা 28 থেকে ছোট। তো দেখো এখন আমরা যে কোনো একটা চলক ধরে নেব। অতএব ধরি যে কোনো চলক এক্স, অতএব নির্ণেয় সেট। তো আমরা যে সেটটা পাবো সেটা সেট গঠন পদ্ধতিতে পাবো। সুতরাং আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। সেকেন্ড ব্র্যাকেট, চলকটা কি ধরেছি এক্স, যেন এক্স, এবং এই এক্সের উপর শর্ত আরোপ করতে হবে। তো শর্তটা কি ছিল? শর্তটা হচ্ছে এই যে উপাদান নির্ধারণের জন্য শর্ত, সেটা হলো প্রত্যেকটি উপাদান কি 4-এর গুণিতক। তো আমরা এখানে বলবো 4-এর গুণিতক, এবং এই গুণিতকটা দেখো এখানে 4-এর থেকে শুরু হয়েছে, তার মানে 4-এর সমান বা 4 থেকে বড়। তো এটাকে সেটের ভাষায় সমান বলা হয়। 4-এর সমান বা 4 থেকে বড় এক্সের যে মান,
এবং 28 থেকে কি বলা হয়েছে, 28 থেকে ছোট, এখানে 28 থেকে ছোট। তো এটাকে এভাবে আমরা বলতে পারি, এটাকে আবারও ব্যতিক্রমভাবে একটু বলা যায়। যেমন এখানে এই সম্পূর্ণ সবগুলো ঠিক থাকবে, এটাকে আলাদাভাবে আবার সাজাইতে পারবে। তো এবং এর পর থেকে চেঞ্জ করা যাবে। তো কিভাবে এটা বলতে পারি যে 4 সমান এবং এক্স এবং 24 সমান, 24 সমান। তো এভাবে আমরা এটা দিতে পারি, অর্থাৎ এভাবে বলতে পারি নির্ণয় সেট এক্স যেন এক্স 4 গুণিতক এবং 4 সমান বা 4 থেকে বড় এবং 24 সমান বা 24 থেকে ছোট, যে 4 গুণিতক আছে সে 4 গুণিতকটাই হচ্ছে কি এই সেটের উপাদান। তো দেখো আমরা সেট গঠন পদ্ধতিতে যেহেতু প্রকাশ করেছি, সেহেতু আমরা এটা একটা শর্ত আরোপ দিয়ে প্রকাশ করা হইল। শর্তটা কি, সেকেন্ড ব্র্যাকেট এক্স যেন এক্স 4 গুণিতক এবং 4 সমান বা 4 থেকে বড় এবং 28 থেকে ছোট যে উপাদানগুলো, সেগুলোই হচ্ছে এই সেটের উপাদান। তো এই গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এবার চলো আমরা গ নাম্বারটা সমাধান করি। গ নাম্বারে কী কী দেওয়া আছে উপাদানগুলো দেখে নিই। তো গ নাম্বারে দেওয়া আছে 7, 11, 13, 17। নাম্বার গ, সেকেন্ড ব্র্যাকেট 7, 11, এরপর হচ্ছে 13, 17, এরপর সেকেন্ড ব্র্যাকেট। তো আচ্ছা, এখন আমরা এখানে প্রদত্ত উপাদানগুলো লিখে দিই। প্রদত্ত উপাদান সমূহ। তো প্রদত্ত উপাদান সমূহ কী কী আছে, 7, 11, 13, 17। এই উপাদানগুলা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রত্যেকটা উপাদানই কিন্তু মৌলিক সংখ্যা এবং এই মৌলিক সংখ্যাটা 5 থেকে বড়, যেমন 7, তো 7 থেকে শুরু হয়েছে, 5 থেকে বড় এবং 19 থেকে ছোট মৌলিক সংখ্যা, এভাবেও বলতে পারি। আবার এটাকে বলা যায় যে 7 সমান বা 7 থেকে বড়, 17 সমান বা 17 থেকে ছোট মৌলিক সংখ্যা। তো একে বিভিন্নভাবে সাজানো যায়। তো এখানে আমরা যেভাবে সাজাবো ঠিক সেভাবে ব্যাখ্যাটা একটু লিখব। প্রত্যেকটি উপাদান পাঁচ থেকে বড় এবং 19 থেকে ছোট। কি সংখ্যা এটা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। তো এখানে আমরা প্রত্যেকটা উপাদান কিভাবে নির্ধারণ করলাম? প্রত্যেকটি উপাদান 5 থেকে বড় এবং 19 থেকে ছোট মৌলিক সংখ্যা। তো আচ্ছা, এবার যে কোনো একটা চলক ধরে নেব। ধরি যে কোনো চলক x, অতএব নির্ণেয় সেট। তো সেটটা কিসের? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। সেহেতু শুরুতে সেকেন্ড ব্র্যাকেট, এরপর চলকটা আমরা x ধরেছি, যেন চিহ্ন দিতে হবে। যেনর পরে এই চলকটাই আবার এখানে লিখতে হবে। লেখার পর এখানে আমরা কি করব? এই চলকের উপর একটা শর্ত আরোপ করব। তো শর্তটা কি হবে? শর্তটা হচ্ছে মৌলিক সংখ্যা। শর্তটা হলো মৌলিক সংখ্যা এবং এই মৌলিক সংখ্যাটা 5 থেকে বড়। তো 5 <x
এবং 19 থেকে ছোট, লেস দেন 19 দিয়ে এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট করো, তাহলেই হবে। তো দেখো এখানে এক্স জানো এক্স মৌলিক সংখ্যা, এবং এই মৌলিক সংখ্যাটা হবে 5 থেকে বড় এবং 19 থেকে ছোট, যে কয়েকটা মৌলিক সংখ্যা পাবো সেটাই হবে এক্সের মান, আর সেই এক্সের মানগুলাই হবে আমাদের এই তালিকা পদ্ধতির উপাদান। তো এখানে তালিকা পদ্ধতিতে যেহেতু দেওয়া ছিল, সেটা আমরা প্রকাশ করলাম কোথায়? সেট গঠন পদ্ধতিতে। তো এটাকে আরও বিভিন্ন উপায়ে আমরা প্রকাশ করতে পারি। তো যেমন এখানে আমরা বলতে পারি যে এই যে সম্পূর্ণ এগুলা ঠিক থাকবে, কিন্তু তো ঠিকঠাক থাকার পর এটাকে আমরা এইভাবেও সাজাতে পারি যে 7-এর সমান, তো সব থেকে ছোট কত ছিল? 7। তো 7-এর সমান এক্সের মান বা 7 থেকে বড়, এবং 17-র সমান বা 17 থেকে ছোট মৌলিক সংখ্যা। আবারও আরও অন্য উপায়ে সাজানো যায়, যেমন এখানে বলতে পারি যে 7-এর সমান এক্সের মান এবং 19 থেকে ছোট। তো বিভিন্ন উপায়ে এই পদ্ধতিটা সাজানো যায় বা নির্দেশনা দেওয়া যায়। তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলে আজকের অঙ্কটি। তো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।